প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিছে ডিসেম্বরের ভিতরে সে বাংলাদেশে আসবে। তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য আপনারা তৈরি আছেন তো? এই মানুষটা আপনাদের জন্য কি না করেছে? আপনারা যাতে ভালোভাবে চলাচল করতে পারেন এজন্য আপনাদের জন্য রাস্তা বানাইছে। ঢাকার শহরের মানুষ যাতে দীর্ঘক্ষণ যানজটে আটকে না থাকে এজন্য মেট্রো রেল বানাইছে, ফ্লাইওভার বানাইছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইছে। আপনাদের যাতে বিদ্যুতের কষ্ট না হয় এজন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বানাইছে কেন্দ্র, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বানাইছে। এরকম শত শত বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে আপনাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করে গেছিল এই মানুষটা। আপনার সন্তানরা যাতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে এজন্য হামের টিকা দিয়ে এ দেশ থেকে হাম একেবারে নির্মূল করেছিল। সুদখোর মহাজন এই হামের টিকা না দিয়ে হাজার হাজার শিশু ইতিমধ্যে হামে মারা গিয়েছে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা শিশু যাতে হামে না মারা যায় এজন্য সে ব্যবস্থা নিয়েছিল। রেল লাইন তৈরি করে দিছে, স্কুল কলেজ হাসপাতাল মসজিদ নির্মাণ করে দিছে, অসহায় গৃহহীন মানুষকে থাকার জন্য ঘর বানাই দিছে, বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা দিছে, তার বিধবা মানুষদের জন্য বিধবা ভাতা দিয়েছে, মাতৃকালীন ভাতা দিয়েছে। আপনার সন্তানরা যাতে ঠিকমতো স্কুলে লেখাপড়া করতে পারে এজন্য উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে। স্কুলে লেখাপড়া করবে যাতে গরমে কষ্ট না হয় এজন্য বহুতল ভবন নির্মাণ করে ফ্যানের ব্যবস্থা করে দিয়ে গেছে। এই মানুষটা আজ 2 বছর নির্বাসিত জীবন যাপন করছে। তার জীবনের শেষ ইচ্ছা সে দেশে আসবে, তার মৃত্যুর পরে তার বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবে। আমাদের জন্য যে মানুষটা এত কিছু করছে আমরা কি পারি না সেই মানুষটাকে রিসিভ করতে? আমরা দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে তাকে আমরা রিসিভ করে নিয়ে আসি, এমন কোনো শক্তি নেই যাকে তাকে মৃত্যুদণ্ড দেবে। তাই প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আগামী ডিসেম্বরের ভিতরে আপনারা সবাই রেডি হয়ে যাবেন জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে, দেশ ভালো থাকে। দেশ আজ জঙ্গি সন্ত্রাসে আখড়া, মানুষ নিরাপদে চলাচল করতে পারে না। ছিনতাইকারী, ডাকাতি, লুটপাট, এই যে যে ছোট্ট ছোট্ট শিশু 2 বছর 3 বছর আজ ধর্ষণের পরে তাদেরকে হত্যা করা হচ্ছে। মাদ্রাসাগুলোতে ছেলে সন্তান যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে বলৎকার করা হইতেছে। এই বেবিচার থেকে দেশকে রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে ডিসেম্বর মাসে জননেত্রী শেখ হাসিনাকে আমরা ফুলের তোড়া দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে।